আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আমাদের ক্লাসে তিনটা স্টেপ নিয়ে কথা বলবো ডেভঅপস প্রসেসের। আজকে আমরা ডেভঅপস একটা ইম্পর্টেন্ট টুল নিয়ে কাজ করবো, সেটা হচ্ছে ডকার। এবং সেখানে আমরা একটা টেস্ট ইমেজ নিয়ে আসবো, সেটা হচ্ছে নজিনক্স, একটা পপুলার সার্ভার, রিভার্স প্রক্সি সার্ভার। এবং সেখানে আমরা একটা ওয়েবসাইট, তাহলে আমরা একটু প্রসেসটাতে বুঝি। তো আমাদের ডেভঅপসে একটা ইম্পর্টেন্ট টার্ম হচ্ছে কন্টেনারাইজেশন। কন্টেনারাইজেশনটা আমরা একটু বুঝি যে কন্টেনারাইজেশন কি করা হয়, মানে একটা ডিটাচড এনভায়রনমেন্ট তৈরি করা হয়। একটা আলাদা একটা এক্সাম্পলে যদি বলি, ধরো আমাদের পিসিতে আমরা গুগল ক্রোম ডাউনলোড করবো, হ্যাঁ? তো গুগল ক্রোম ধরো আমাদের পিসিতে এখন আছে ধরো 7.4 এক্সাম্পল, হ্যাঁ। কিন্তু ধরো তোমার কোনো একটা কাজের জন্য বা কোনো রিসার্চের জন্য তোমার 7.3 দরকার। এখন তুমি যদি চাইলে তোমার পিসিতে 7.3 ডাউনলোড করতে পারবা না। তুমি যদি ডাউনলোড করে স্টার্ট দাও, পিসি কি করবে? অটো 7.4 আপগ্রেড করে নেবে। কারণ সে সেটাকে ইউনিট সিস্টেম, একটা ইউনিট অবজেক্ট হিসেবে চিন্তা করে। তো এই জিনিসটা, কারণ এই জিনিসটাকে পাওয়ার, মানে এই জিনিসটা করার জন্যই চলে আসে কন্টেনারাইজেশন। সেখানে কি করা হয়, এই 7.3 আলাদা একটা কন্টেনার বা আলাদা একটা এনভায়রনমেন্ট তৈরি করা হয়, আমাদের একটা পিসির মতো। সেখানে আমরা সেটাকে মানে ইউজ করতে পারি। আচ্ছা, তো এই কন্টেনারাইজেশন করার জন্য আমরা মেইনলি ডকারটা ইউজ করে থাকি। ডকারের লোগোটাও দেখবা যে আসলে যে এরকম কন্টেইনারের শিপের দিকের মতো দেখা যাচ্ছে, সেখানে অনেকগুলো কন্টেইনার ম্যানেজ করা হয় আর কি। সো অনেকগুলো কন্টেইনার মিলে একটা পড হয়, এগুলো আমরা সামনে দেখবো। পড গুলো আবার কুবারনেটিক্স দ্বারা ম্যানেজ করা হয়। আচ্ছা, আজকে আমাদের মেইনলি যে বেসিক স্টেপ গুলো থাকবে, সেটা হচ্ছে ডকার এনভায়রনমেন্ট আমরা সেট আপ করবো। সেকেন্ড অফ অল হচ্ছে আমরা সেখানে একটা ডকার ইমেজ পুল করবো। এই ক্ষেত্রে এনজিনেক্স এর ইমেজটা পুল করব। এবং আমরা সেখানে একটা ওয়েবসাইট বা একটা বেসিক এইচটিএমএল পেজকে পোস্ট করে দেখবো সেটা কিরকম কাজ করে। আই থিঙ্ক সবাই ক্লিয়ার। আচ্ছা, তো আমাদের আজকের কাজ এতটুকুই। ইমেজটা সেভ দিই। ওকে, ডকুমেন্টটা সেভ দিয়ে রাখি। হয়ে গেল। আচ্ছা, ক্লোজ করে দিই। আচ্ছা, ডান। চলো। So, আমরা আমাদের অলরেডি আমি আমার ভার্চুয়াল মেশিনটাতে উবুন্টু রানিং করে রেখেছি। কারণ লোড হতে অনেক সময় লাগে, আগে থেকে করে রেখেছি। আমরা বেসিক্যালি করতে পারবো। তো এক্সেলে যেহেতু আমি এটা অলরেডি কানেক্ট করে রেখেছি, আরেকবার দেখি আমার অলরেডি কানেক্ট করা আছে। এখানে আমরা সবগুলা কোড গুলো লিখবো। সো আমাদের মেইন কাজে চলে যাওয়া যাক। ওকে, ফার্স্ট অফ অল আমরা চেক করি যে আমাদের এখানে কি আদৌ কিছু আগে কোনো ডকুমেন্ট আছে নাকি নাই। চেক করে নেওয়া দরকার, আমরা সামথিং টেস্ট করেছিলাম। তো তো কিভাবে চেক করা যায়? যে ডকার কমান্ডটা অনেক সহজ। ডকার অপশন অপশন ভার্সন দিয়ে চেক করবো, নাই। অথবা হুইচ ডকার দিয়েও চেক করাবো, কিছু দেখাচ্ছে না। তো তার মানে আমার এখানে আগে থেকে ডকার ইনস্টল করা নেই। এখন তাহলে কিভাবে ডকার ইনস্টল করবো? একদম স্মার্ট ওয়ে। আমরা যেহেতু সবাই স্মার্ট, স্মার্ট ওয়েতে যাবো। আমরা ডকারের ডকুমেন্টেশনে চলে যাব। প্রতিটা সফটওয়্যারেরই একটা মানে একটা কমন ডকুমেন্টেশন দেওয়া থাকে। ডকুমেন্টেশনে যে দেখো, আমরা ডকার ডকুমেন্টেশনে চলে আসছি। সেখানে লেখাই থাকে যে লিনাক্সের কোন ডেস্ট্রোর জন্য বা কোন ভার্সনের জন্য কিভাবে ডকার ইনস্টল করতে হবে। আমরা একটু বেশি যদি বুঝি, এখানে এপিতে আপডেট করতে হবে সুডো করে, মানে আমাদের রুট অ্যাক্সেস দিয়ে। তারপরে এই বেসিক আছে, আমি জাস্ট হলো কমান্ড গুলা কপি করে নিয়ে আসি। ওকে, একদম। একটু সময় লাগবে, কন্ট্রোল শিফট ভি দিতে হবে এক্সেলে। অনেকগুলো কমান্ড একসাথে আমি একটু এক্সপ্লেন করি। ইনস্টল এপিটি কিরিং, আর এখানে হচ্ছে আমি ওকে অ্যাক্সেস প্লাস এর রাইট দেওয়া হয়েছে। ঠিক আছে, রিড এর রাইট দেওয়া হয়েছে। ওকে, হচ্ছে এসটিডিপি। এখন সেকেন্ড কমান্ডটা আমরা একটু দেখি। সেকেন্ড কমান্ড হচ্ছে আমাদের এখানে একটা এপিটি রেপোজিটরি সোর্স তৈরি করে ফেলতে হবে। সেখান থেকে এসে বাকি কাজগুলো করবে। তো তিনটা স্টেপ কমান্ডে হয়ে যাবে। আচ্ছা, তাহলে একটু এনজিনএক্স যে আমাদের সার্ভারটা, সেটা একটু কথা বলা। সো এই যে এনজিনএক্স যে সেটা আছে, সেটা হচ্ছে মেনলি 2006, ইফ আই এম নট রং। মেনলি একজন রাশিয়ান ডেভেলপার এটা ক্রিয়েট করেছিল। তো আমার একটু ভুল হয়েছিল, না প্রবলেম, ধরে ফেলেছে।
2004-এ তৈরি হয়েছিল। এটা একটা রিভার্স প্রক্সি হিসেবে কাজ করে। তো রিভার্স প্রক্সিটা হচ্ছে, আমি যদি রিভার্স প্রক্সিটা হচ্ছে মেইনলি হচ্ছে এমন একটা সার্ভার, এটা ইমেজে যাই, আমি ইমেজটা কিভাবে দেখাতে পারবো। এই যে এখানে হচ্ছে আমাদের nginx থাকে। ওদের প্ল্যাটফর্ম জিনিসটা হচ্ছে একটা হয়ে গেছে, তাহলে আমরা পরের কমান্ডটা দিয়ে আমি nginx এ ব্যাক করছি। আচ্ছা, পরের কমান্ডটা আমাদের এখানে অলরেডি কপি করা ছিল, কন্ট্রোল শিফট দিয়ে দিই। আচ্ছা, হয়ে গেল, সময় নেই। চলো nginx এ ব্যাক করে ফেলি। আচ্ছা, আমি বলছিলাম nginx এ। এখানে কি দেখো, এই যে আমাদের এখানে অনেকগুলো ইউজার থাকে, হ্যাঁ। তো ইউজাররা কি করে, আমাদের এই যে এটা হলো একটা ডেটা সেন্টার, এখানে একটা সার্ভার আছে, ডেটাবেস আছে। তো সে কি করে, এখানে একটা মিডিয়েটর হিসেবে সে কাজ করে। সে কি করে, ধরো আমার ইউজার একে একটা রিকোয়েস্ট করলো, আচ্ছা তুমি আমাকে এই ইউজার নেমটা এখান থেকে ফেচ করে নিয়ে আসো। এনজিনিক্স কে সে পাঠাবে। এনজিনিক্স কোন ওয়েবসাইট বা কোন মানে সার্ভার হিট করতে হবে, সে সেখানে হিট করে। সেখান থেকে সে রিকার্সিভ কলের মাধ্যমে তার কাছে নিয়ে এসে ব্যাক ট্র্যাকিং করে, কিছুটা ট্রি এর মতো। ঠিক আছে, এনজিনিক্স হচ্ছে এই জন্য একটা রিভার্স প্রক্সি সার্ভার বলা হয়। সেটা প্রক্সির মতো কাজ করে, ডিরেক্ট কানেকশন না করে। এতে কি লাভটা হয়, nginx এর কারণে আমাদের লোড ব্যালেন্সারের কাজ করে। এতে আমাদের কি সার্ভারের অনেক ভাস্ট পরিমাণ হিট আমরা ম্যানেজ করতে পারি। সো ওকে দেখি। তো nginx-টা নিয়ে আমরা বেসিক্যালি বুঝেছি, এটা নিয়ে আমরা সামনে দেখবো। আমাদের প্যাকেজ গুলা লিস্টেড হয়ে গেছে। এখন আমাদের যে লাস্ট কমান্ডটা ছিল সেটা আমরা ইউজ করেছি, এটা হচ্ছে ইনস্টল ডকার প্যাকেজেস। সিএলআই কমান্ড লাইন প্যাকেজ গুলা ইনস্টল হয়ে যাচ্ছে। ইয়েস দিয়ে দিব, ইয়েস। ওকে, শুরু করি। আচ্ছা, তো nginx-টা আমরা এখানে এখানে nginx এর ইনস্টলেশনটাও দেওয়া আছে, কিন্তু আমরা এখানে আসলে ডকারটা ইমেজ আকারে দেখবো। ডকার ইমেজ হচ্ছে মানে কোন মানে ডকার ইমেজ হলো একটা ডকারের একটা সিস্টেম। এখানে লেখা থাকে যে আসলে কোনটার পর কোনটা ডাউনলোড করা লাগবে, রেসিপি যেরকম লেখা থাকে কোনো একটা কিছু, ডকার ইমেজটা ঠিক ওইভাবেই কাজ করে। তো আমাদের এত কিছু লিখতে হবে না, আমাদের জাস্ট সাথে ডকার ফুল কমান্ডটা লিখলে হয়ে যাবে। সময় নিচ্ছে, তো ফার্স্ট টাইম সেট আপে একটু সময় লাগে। ডকার কম্পাসটা প্লাগইনটা হচ্ছে মোটামুটি একটু বড় ফাইল হয়, বা সেট আপ হয়ে গেলে একটু সময় লাগে। আচ্ছা, হয়ে যাচ্ছে। আচ্ছা, আর আমি একটা রেপোজিটরির সাথে পরিচয় করি। আমাদের থার্ড স্টেপ ছিল যে আমাদের একটা যেটা হলো আমার একটা গিটহাব প্রাইভেট রেপোজিটরি। তো গিটহাবের প্রাইভেট রেপোজিটরি তো ডিরেক্ট অ্যাক্সেস করা যাবে না। এর জন্য আমরা কি করেছি, যে আমাদের গিটহাব এবং আমাদের উবুন্তুর মধ্যে একটা এসএসএইচ কানেকশন ক্রিয়েট করে রেখেছি। এটা একদম সহজ। অলরেডি উবুন্টুতে একটা এসএসএইচ কি জেনারেট করবা, এটা জাস্ট শুধু গিটহাবের রেপোজিটরিতে গিয়ে এই অ্যাসোসিয়েশন কিতে অ্যাড কি সেকশনে দিয়ে দিলে হয়ে যাবে। এখানে অ্যাড নিউ অ্যাসোসিয়েশন কিতে গিয়ে জাস্ট এখানে টাইটেল একটু নাম দিয়ে এই বিষয় সেখানে সিলেবাস কপি করে অ্যানালিসিস দিলে ইজিলি কানেকশন করা যায়। আমি দেখাবো যে আসলে কিভাবে কানেকশনটা হচ্ছে। ওকে, ওকে, আমাদের কতটুকু হয়েছে না। আচ্ছা, হয়ে গেছে। চেক করি ডকার কি এসেছে নাকি সিস্টেম। আবার মাইনাস মাইনাস পাঁচশো, ইয়েস, গুড টু গো। এখন আমাদের নেক্সট স্টেপ হচ্ছে ডকারের nginx-টাকে আমরা পুল করি। Docker, এই যে অলরেডি সে অটোমেটিক লেটেস্ট ভার্সনটা ডাউনলোড হয়ে যাবে। সে অটো লেটেস্ট ট্যাগ দিয়ে দাও। একটু সময় নেবে, নেটটা একটু স্লো, তাই হচ্ছে। হচ্ছে, হতে থাকো। আর যদি আমাদের একটু গিট হবে, দেখি আমাদের কি কি ফাইল আছে। একটু সময় ব্যাপার জিনিসটা। আচ্ছা, আচ্ছা,
আমরা আমাদের এই যে ইনজিনিক্স ওয়েব সার্ভারটাতে আমরা একটা HTML ইন্ডেক্স HTML ফাইল ক্রিয়েট করে রেখেছি, আর একটা স্টাইল ডট সিএসএস ফাইল ক্রিয়েট করে রেখেছি। ওকে, এই ইন্ডেক্স HTML-টাই মেনলি আমরা ডট ফাইনাল ইয়েটা দেখে আমরা এই ফাইলটা মেনলি রান করা। আচ্ছা, দেখা যাক আমাদের কতটুকু হয়েছে। হচ্ছে এখন নেটটা একটু স্লো। আচ্ছা আচ্ছা, মোটামুটি ফার্স্ট টাইম সেট আপ সময় বেশি লাগে। ডকারটাকে আমরা পুল করে নিয়ে আসলাম, তারপর আমরা ডকারটা রান করবো আর কি। আমরা চাইলে আমাদের এই কমান্ড গুলা যে আমরা আমাদের নোটপ্যাডে লিখে রাখতে পারি। তো নোটপ্যাডে লিখে রাখলে কি হবে, আমরা প্রিভিয়াস যদি কখন আবার আমার ইনস্টলেশন বা নতুন কোনো সেট আপে ইনস্টলেশন করা লাগে, তাহলে ইজিলি যেটা আমাদের থাকবে, বারে বারে আমাদের সার্চ করতে হবে না। তার দুইটা ফাইল মনে হয় আছে আমাদের ইনস্টল হয়। আচ্ছা, তো ডকারে আমরা তারপরে কি করবো, স্টেপটা হচ্ছে আমরা আমাদের ওই গিট রেপোর্ট থেকে জিনিসটা ক্লোন করে নিয়ে আসবো। ক্লোন করে নিয়ে এসে সেখানে আমরা ডকারের যে ইমেজটা সেটাকে মাউন্ট করে দিব এবং সেটা রান করাবো। ওকে, তাহলে হচ্ছে প্রায় শেষ। Extracting the files. Okay. Yeah, কেমন করে ফেলে একটা টেক্সট স্ট্রেট করেছে, এই সময় নেবে। হুম, ওকে, ডান। We are good to go. Let me check. ওকে, এই যে ডকার ইমেজটা চলে এসে পড়েছে। চলো, এখন আমরা ক্লিয়ার করে ফেলি আমার স্ক্রিনটা। ওকে, লেটস আমরা চেক করি যে আমাদের কি কি ফাইল আছে। অলরেডি আমি রেখে দিয়েছি না, আমরা যেতে পারি। ফার্স্ট আমি কি করি, গিট ক্লোন করবো। আমার রেপোটা আমি এখানে ক্লোন করবো। ক্লোন করার জন্য আমি ইউআরএলটা কোথায় পাবো, একদম সহজ, রেপোতে যাব, কোড সেকশনে গিয়ে এই যে এসএসএস এর রেপোটা দেওয়া আছে, কপি করে বাই দ্য ওয়ে এক্সেলে কপি কিন্তু কন্ট্রোল ভি দিয়ে হবে না, পেস্ট কপি কন্ট্রোল ভি দিয়ে হবে না, কন্ট্রোল ভি দিয়ে করতে হবে। ক্লোনিং হচ্ছে ইনজেক্ট নামে একটা সার্ভার, একটা ফোল্ডার তৈরি হচ্ছে, সেখানে আমার সব আইটেম গুলো সেখানে পেস্ট হয়ে যাচ্ছে। ওকে, ডান। চেক করি হয়েছে নাকি। এলএস এই যে এনজিএনএক্স নামে একটা সার্ভার দেখা যাচ্ছে, আর আমাদের একটা ফোল্ডার আছে, সেখানে এখন ডেটাটা চেঞ্জ করি। ডান, আমরা চলে আসি। এখন আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ, ডকারটাকে মাউন্ট করা। ডকারে সরি, ডকার না, আমাদের এনজিএনএক্সটাকে একসাথে মাউন্ট করা। মাউন্ট করা মানে ব্যাপারটা হচ্ছে, মাউন্ট করা একদম সহজ। একটা এক্সাম্পল যদি আমি বুঝে, আমরা যখন কোনো পেন ড্রাইভ দিয়ে, তখন যখন একটা ফাইল ধরে আমরা যখন প্রজেক্টর যখন রান করি, ওই ফাইলটা কিন্তু মেনলি থাকে পেন ড্রাইভে। প্রজেক্টর জাস্ট কি করে, ওই ফাইলটাকে শো করে। মানে এটা হচ্ছে কোনো একটা কিছুর, মানে তুমি, তোমার কাছে মানে অথরিটি, মানে তোমার কাছে সেই অ্যাসেটটা না থেকেও সেটা তুমি কারো থ্রুতে তুমি মানে প্রজেক্ট করছো বা ইউজ করছো, সেটা হচ্ছে মেনলি মাউন্ট করাটা। ঠিক আছে, তো মাউন্ট করার জন্য আমাদের কি করতে হবে, ডকারে একটা কমান্ড লিখতে হবে, এটা একটু বড় হোক, রান আমরা ঠিক করে নেবো। আর ব্যাশ স্ক্রিপ্ট একটু ভুল হয়, এই যে অপশন ডিট্যাচড, অপশন ডি, এটাকে আমরা ডিট্যাচ এনভায়রনমেন্ট রান করতেছি। এর আগে আমি একটু চেক করে নিই যে এর আগে কি আমার নামে এর আগে কোনো ডকার কি তৈরি হয়েছে নাকি, যাতে আমাদের কোনো না হয়, একটু চেক করি। এর আগে কোনো আমরা ডকার ইমেজ বা কন্টেনার তৈরি করেছি নাকি। এর করার কমান্ড হচ্ছে ডকার পিএস, অপশন এ। আমাদের এর আগে কোনো তৈরি করা হয়নি, তো আমরা ব্যাক করি।
ওপেন করে লিখতে হবে না, অপশনে যাই। Done. তো শুরু করি। ডকার রান ডিট্যাচড, ডিট্যাচড আকারে রান করবে। কন্টেনারের একটা নেম দিতে হবে, সবাই যেটা কমন নাম দেয়, মাই nginx। ওকে, তারপরে আমরা পোর্ট নাম্বার দিব 80, 80 পোর্টে তাকে আমরা হোস্ট করব। তারপরে আমরা তাকে এই অপশনে মাউন্ট করে দেবো। মাউন্টের পার্টটা আমি লিখে দিচ্ছি, আমি অলরেডি লিখে রেখেছি তো, এটা জাস্ট শুধু এখানে কপি পেস্ট করে আমি অপশনটা দিয়ে দিচ্ছি। সময় বেঁচে যাবে আমাদের তাহলে। ওকে, হয়ে গেছে, আমরা এখানে জিনিসটা মাউন্ট করে রান করা যাক। হিয়ার গুড টু গো। চেক করি। মানে এই যে আমরা এই প্রেজেন্ট ডাইরেক্টরি থেকে ইউজারে গিয়ে শেয়ার nginx টা, এই যে এইচটিএমএল নামে যে ফাইলটা পাবে সেটাকে হলো সেই মেনলি শেয়ার করে দেবে। আচ্ছা, দরকার আমি এটা আরেকটু এক্সপ্লেন করে দেবো। হোস্টের নেম, আমি আইপিটা বের করি। আচ্ছা, একটু ভুল হয়েছিল মনে হয়। হোস্টের নেম পেয়েছি। এই যে আমাদের ফার্স্ট আইপিটাই ডান। চলো এখন আমাদের ব্রাউজারে যাওয়া যাক। ইয়েস, we have successfully mounted our website. This is my portfolio website, যেটা আমি এই যে ইঞ্জিনিয়ার্স এর থ্রুতে রান করছি। এখানে আমার প্রিভিয়াস প্রজেক্ট গুলা সব দেওয়া আছে। দিস ইজ দ্য মেইন সাইট। সো আমি যদি সামারি করি, ফার্স্ট অফ অল আমরা কি করলাম? ফার্স্ট অফ অল আমরা ডকার এনভায়রনমেন্টটা সেট আপ করলাম। সেকেন্ড অফ অল সেখানে আমরা ইঞ্জিনিয়ার্স এর ইমেজটা পুল করে নিয়ে আসলাম, সেটা ইজিলি আমরা পেয়ে যাবো ডকুমেন্টেশনে। সেকেন্ড অফ অল হয় আমি গিট ক্লোন থেকে আমার কোড গুলা রেপো গুলা নিয়ে আসলাম। থার্ড অফ অল হলো সেটাকে আমি মাউন্ট করে দিলাম। আজকে আমাদের এতটুকুই কাজ ছিল। আই হোপ সবাই বুঝতে পেরেছি। থ্যাংক ইউ।